তবে হ্যাঁ অবশ্যই বলবো যে এই পুশ পুল মেথড অ্যাপ্লাই করে কোনো মানুষকে নাচিও না প্লিজ। ঠিক আছে, আমরা অনেকেই শিক্ষিত মানুষ হয়ে খুব অশিক্ষিতর মধ্যে কাজ করে বসি। তার মধ্যে একটি কাজ হলো কোনো একটা বাজারে, দোকানে, শপিং মলে গিয়ে সেই দরজাতে পুশ লেখা রয়েছে তারপরেও আমরা পুল করি, মানে দরজাটা টেনে বাইরে দিকে খোলার চেষ্টা করি। তারপরে যখন বাইরের দিকে দরজাটা খোলে না তখন আমরা ভালো করে দেখি একবার যে আচ্ছা কি লেখা আছে দেখি তো, তখন দেখি আচ্ছা পুশ লেখা রয়েছে, মানে ঠেলতে হবে, ঠেলে ভেতর দিকে দরজাটা খুলবে, তাই তো। আবার অনেক সময় উল্টোটাও আমরা করে বসি, মানে পুশ মানে ঠেলা, পুল মানে টানা। এটা আমরা হয়তো সবাই জানি, কিন্তু তবুও আমরা অনেকেই এই ভুলটা করে বসি। এখন এই যে ভুলটা করছি এটা কিন্তু আমরা নিজের অজান্তে করছি, এবং এই ভুলটা করছি মানে আমরা যে অশিক্ষিত তেমনটা নয়। এই পুশ অ্যান্ড পুল এটা একটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল টেকনিক, এটা একটা গেম। এই গেমটাকে তুমি রিলেশনশিপের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো। রিলেশনশিপের মধ্যে যদি তুমি পুশ পুল এই মেথডটাকে অ্যাপ্লাই করো তাহলে মজার বিষয় হচ্ছে যে তোমার যে প্রিয়জন, যে হুট করে কথা বলা বন্ধ করে দিয়েছে, হুট করে তোমাকে অবহেলা করতে শুরু করেছে, হুট করে তার রিলেশনশিপ থেকে মন উঠে গেছে, কিংবা সে হয়তো তোমাকে ছেড়ে দিতে চাইছে, এই রিলেশনশিপ থেকে সে বেরিয়ে যেতে চাইছে, তাকে তুমি আবার রিলেশনশিপের মধ্যে ফিরিয়ে আনতে পারবে। আবার এই পুশ অ্যান্ড পুল এই মেথডটাকে অ্যাপ্লাই করে তুমি কিন্তু যদি কোনো একটা মানুষকে তোমার সাথে সম্পর্কে আনার চেষ্টা করছো, মানে এখনো তাকে প্রপোজ করোনি কিংবা প্রপোজ করেছো বাট সে এখনো রিলেশনশিপে হ্যাঁ বলেনি আসার জন্য, সেই মানুষটাকেও তুমি রিলেশনশিপের মধ্যে আনতে পারবে। আবার এই পুশ অ্যান্ড পুল মেথডটাকে অ্যাপ্লাই করে তুমি কিন্তু যে কোনো মানুষের কাছে অ্যাট্রাকটিভ পার্সন হয়ে উঠতে পারবে। তো এই পুশ অ্যান্ড পুল মেথডটা কি, কিভাবে তুমি এটাকে অ্যাপ্লাই করবে সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। তো দেখো, পুশ অ্যান্ড পুল মেথড এটা একটা সাইকোলজিক্যাল মেথড যেটা রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই হয়, বা কোনো একটা মানুষ নিজের দিকে কাউকে আকৃষ্ট করার জন্য এই পুশ পুল মেথডটাকে তার দিকে অ্যাপ্লাই করে। এখন এই পুশ পুল মেথডটা কি, খুব সিম্পল ভাষায় যদি বলি তাহলে ওই পুশ মানে ঠেলা, পুল মানে টানা, কিন্তু অ্যাকচুয়ালি এই মেথডটার নাম দেওয়া হয়েছে পুশ পুল, কিন্তু আগে তোমাকে পুল করতে হবে তারপরে তুমি পুশ করতে পারবে, মানে আগে টানতে হবে তারপরে ঠেলতে হবে। তো কিভাবে তুমি টানবে, কিভাবে তুমি ঠেলবে, আর এটা করলে কি হবে সবটাই বুঝিয়ে বলছি, শোনো। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বলি যে যদি ধরো তোমার রিলেশনশিপটা এখনো শুরু হয়নি, তোমার কাউকে ভালো লাগে, হ্যাঁ, বা হতে পারে তুমি কাউকে প্রপোজ করেছো কিন্তু সে এখনো রিলেশনশিপে আসার জন্য হ্যাঁ বলেনি। এখন সেই মানুষটাকে তুমি খুব তাড়াতাড়ি রিলেশনশিপের মধ্যে আনতে পারবে এবং তার মনে একটা কিউরিওসিটি তৈরি করতে পারবে। এই কিউরিওসিটি তৈরি করাটাই হচ্ছে পুশ পুল মেথডের প্রথম ধাপ। কি করতে হবে, প্রথমেই তোমাকে পুল করতে হবে, টানতে হবে। পুল পুল কথার অর্থ টানা, নিজের দিকে টানতে হবে তাকে। এখন কোনো একটা মানুষকে তোমার ভালো লাগে, সেই মানুষটাকে তো হাত ধরে তুমি টেনে আনতে পারবে না, কি করে টানবে? দেখো, যদি কোনো একটা মানুষকে তোমার ভালো লাগে, তাকে রিলেশনশিপের মধ্যে আনতে চাইছো, তাহলে তাকে একটু বেশি সময় দিতে শুরু করো। ধরো তার সাথে তোমার দেখা হয় না, তার সাথে তোমার কথা হয় না, তাহলে কি করতে হবে না, এমন জায়গায় যেতে হবে যে জায়গাগুলোতে সে যায়। সে হয়তো টিউশন পড়তে যায়, স্কুল যায়, বাজার করতে যায়, না কোথাও না কোথাও সে যায়। তো সেই জায়গাগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে প্রায় সময় গিয়ে জাস্ট তার সামনাসামনি দাঁড়াতে হবে। ঠিক আছে, কথা বলার দরকার নেই, তাকে চোখের ইশারা দেওয়ার দরকার নেই, তার সাথে হাসি মুখে কিছু করার দরকার নেই, জাস্ট সে যেন দেখতে পায় যে হ্যাঁ এই মানুষটা আমি যখন টিউশন পড়তে গেছিলাম তখনও এসেছিল, আমি স্কুল যাচ্ছিলাম তখনও তাকে দেখেছি, আমি কলেজ যাচ্ছিলাম তখনও তাকে দেখেছি। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে পুল, টানছো তার দিকে। মানে তার সারাদিনে তুমি মানে 2-3 বার তাকে দেখা দিলে, এতে কি হলো, সে কিন্তু তোমাকে নিয়ে একটু ভাবতে শুরু করলো। যদি এমনটা হয় যে তোমার সাথে মাঝে মাঝে কথা হয়, হ্যাঁ, সেটা হতে পারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে,
হতে পারে মেসেজের মাধ্যমে, হতে পারে কলের মাধ্যমে। তাহলে কি করবে, একটু বেশি বেশি তাকে ফোন করো, বেশি বেশি তাকে মেসেজ করো, খেয়েছো কিনা, কি করছো এখন, পড়াশোনা করো, ভালোভাবে কথা বলো, একদম ভালোভাবে, তুমি যেন তার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী সেইভাবে তুমি কথা বলো। ঠিক আছে? তো বেশি বেশি করে তুমি যখন কথা বললে তখন অ্যাকচুয়ালি সে কিন্তু তোমার কথার জালে কিছুটা হলেও ফাঁসলো। সো সে কিন্তু তোমার দিকে একটু হলেও আসলো, এগিয়ে আসলো, মানে তুমি তার দিকে তাকে টেনে আনলে। ঠিক আছে? তো এইভাবে টেনে আনলে এরপরে কি হবে না, এবার পুশ মেথডটা অ্যাপ্লাই করতে হবে। পুশ মেথডটা কিরকম, মানে এই যে তুমি তার সামনাসামনি বারবার যাচ্ছিলে, সে তোমাকে বারবার দেখছিল স্কুল যাওয়ার সময়, টিউশন যাওয়ার সময়, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে তুমি তাকে বারবার মেসেজ করছিলে, তাকে খুব কেয়ার করছিলে, হ্যাঁ, এইগুলো হুট করে একটু বন্ধ হয়ে যাবে, কিংবা আস্তে 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 বন্ধ হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। মানে এটা কমপ্লিট 15-20 দিন, 1 মাস ধরে তুমি চালাচ্ছিলে, এবার দেখা যাচ্ছে 3 দিনের মাথায় অনেকটাই সেটা কমে যাবে। মানে সে স্কুল যাওয়ার সময়, টিউশন যাওয়ার সময় তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার ফোনও তার কাছে যাচ্ছে না, মেসেজও যাচ্ছে না, কিছুই না। সে ফোন করলে তুমি খুব ক্যাজুয়ালি কথা বলছো, কিংবা এটাও করতে পারো যে সে যখন ফোন করছে তখন 3 বার ফোন করলে তুমি 1 বার রিসিভ করছো। ঠিক আছে? সো এটা হচ্ছে পুশ, মানে নিজের থেকে একটু ঠিলে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া। এতে কি হবে, তার মনে একটা কিউরিসিটি তৈরি হবে যে মানুষটা এরকম কেন করছে, সে কি আমাকে ভালোবাসে আদৌ? যদি সে ভালোবাসে তাহলে তো এরকম করা উচিত নয়, সে দূরে কেন সরিয়ে দিচ্ছে? তাহলে কি আমি একটু বেশি ভাও খাচ্ছি? তাহলে কি এবার তাকে হ্যাঁ বলে দেওয়া উচিত? এইভাবে তার মনের মধ্যে কিউরিসিটি তৈরি হবে তোমাকে নিয়ে। এরপরে দেখবে যে সে একটু হলেও নিজে থেকে এফোর্ট দেবে রিলেশনশিপের মধ্যে। ঠিক আছে? নিজে থেকে একটু বেশি কথা বলবে, একটু বেশি ফোন করবে, এটা হবে যদি তার মন থাকে তোমার প্রতি। ঠিক আছে? যদি না থাকে তাহলে তোমাকে আবার ফুল টেকনিকটা ইউজ করতে হবে। আবার তুমি তার সাথে বেশি বেশি কথা বলতে শুরু করলে, ঠিক আছে, আবার তুমি তার সাথে দেখা করতে শুরু করলে, সবকিছু শুরু হলো, আবার কিছুদিন পর পুশ হবে। তো হতে পারে যে পুশ পুল টেকনিকটা একবার একবার ইউজ করেই কেউ রিলেশনশিপের মধ্যে চলে আসতে পারে, কারোর জন্য 2 থেকে 3 বারও ইউজ করতে হয়। তো এটা হচ্ছে যে কোনো একটা মানুষকে তুমি যখন রিলেশনশিপের মধ্যে আনতে চাইছো তখন এইভাবে তুমি পুশ পুল মেথডটাকে ইউজ করলে, এতে মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার শুরু হয়, তার মাথার মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তোমাকে নিয়ে চিন্তা শুরু হবে, তোমাকে নিয়ে ভাবনা শুরু হবে। তো সে কিছুটা হলেও এগিয়ে আসবেই তোমাকে জানার জন্য, চেনার জন্য। ঠিক আছে? তো এটা কিন্তু কাউকে রিলেশনশিপে আনার জন্য। এবার আমরা কথা বলবো যে কোনো একটা মানুষ যে তোমার সাথে রিলেশনশিপে ছিল, সে তোমাকে ভালোবাসছিল, 2 বছর 3 বছর সম্পর্কের বয়স হয়ে গেছে, এখন হুট করে সে তোমার সাথে কথা বলা বন্ধ করেছে, দেখা করতে চাইছে না, ফোন মেসেজ করছে না, এরকম টাইপের অবহেলা শুরু করেছে। তাহলে সেই মানুষটাকে তুমি কি করবে? সেই মানুষটার সাথেও তুমি কি করলে, যখন দেখলে সে তোমার ফোন মেসেজ এসবে খুব বিরক্ত হচ্ছে, তাহলে তুমি প্রথমে পুশ মেথডটা শুরু করো। ঠিক আছে? মানে তাকে যদি তুমি বারবার ফোন করো, বারবার, তুমি তো ফোন করছিলে অলরেডি, তাই না? তুমি যেহেতু ভালোবাসো তুমি কিন্তু তাকে বারবার ফোন করছো, তুমি তাকে মেসেজ করছো, তুমি তাকে কল করছো, দেখা করার জন্য তুমি তাকে বারবার বলছো, রিলেশনশিপটাকে ঠিক করে নেওয়ার জন্য বলছো, কেন ফোন করছো না, এসব নিয়ে ঝগড়াও করছো। তো প্রথমেই তোমাকে পুশ মেথডটা ইউজ করো। এই যে ফোন মেসেজ সব করছিলে সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দাও। ঠিক আছে? মানে হয়তো দিনে 3 বার 4 বার 10 বার ফোন করছিলে, সেখানে সারাদিনে 1 বার ফোন করো, ম্যাক্সিমাম 2 বার, বা তার বেশি তো নয়। আর 2 বার ফোন মানে এই নয় যে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা কথা, 2 বার ফোনে সারাদিনে হয়তো 5 মিনিটের বেশি কথা হবেই না। 5 মিনিটও অনেক, ম্যাক্সিমাম টাইম বলে দিলাম। ঠিক আছে? তো এইভাবে পুশ মেথডটা আস্তে 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 তাকে দূরে ঠেলো নিজের থেকে। সে তো দূরে গেছেই, তুমি আরো ঠেলো। ঠিক আছে? এরপরে এটা মোটামুটি কন্টিনিউয়াস 7 দিন 10 দিন চালাও। এরপরে কি হবে, তাকে পাওয়ার জন্য, তাকে আবার নিজের কাছে আনার জন্য পুল করো, টানো। কি করবে? বেশি বেশি করে ফোন করো, বেশি বেশি করে তার কেয়ার করতে শুরু করো, তার যত্ন করতে শুরু করো, তাকে দেখা করার জন্য আবার বলো, তাকে সম্পর্কটা ভালো রাখার জন্য বলো। সবকিছু করলে এটা মোটামুটি 5 দিন 7 দিন চললো, তারপরে আবার পুশ মেথড হবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা শুনতে মনে হবে যে এটা অবাস্তব, এভাবে কি আর সম্পর্ক টিকিয়ে রাখা যায়? কিন্তু দেখো, যদি সম্পর্ক সত্যিই তোমার খুব সহজে টিকে যেত তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে না, বা তুমি এতক্ষণ ধরে যে ভিডিওটা শুনছো তাহলে শুনতে না তুমি, তাই না? আর সব থেকে বড় কথা, যদি সম্পর্কটা খুব ইজিলি টিকে যেত তাহলে সে তো তোমাকে ছেড়ে যেতেও না, তাই না? সে আজকে যে তোমাকে অবহেলা করছে সেটার পেছনেও কারণ আছে। আর সে অবহেলা করছে তুমি সেটা বুঝতেও পারছো, তুমি বুঝতে পারছো যে সে তোমাকে অবহেলা করছে, সে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু তবুও যে তুমি তার পিছনে ছুটছো, এখানেও কিন্তু সে কিছু সাইকোলজিক্যাল গেম, সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করছে তোমার প্রতি। সেই কারণেই তুমি ঠিক এই ব্যবহারটা শুরু করছো। তাই তোমাকেও কিছুটা হলে সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করতে হবে। আর এই পুশ পুল মেথডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে?
তো এইভাবে কি করবে, পুল এবং পুশ, পুল এবং পুশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি অনেক মানুষ আছে যারা খুব ম্যাচুরিটি এটাকে প্রয়োগ করে এবং তারা কিন্তু নিজের দিকে আকৃষ্ট করে অনেককেই। বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী বা অচেনা কোনো মানুষজন, যারা হুট করে তাদের সঙ্গে আলাপ হয় এবং খুব ভালোভাবে সে কথা বললো, কমপ্লিমেন্ট দিল খুব ভালো ভালো, যে তুমি খুব ভালো দেখতে, তোমাকে ড্রেসটা খুব ভালো লাগছে, এরকম কিছু করলো। তারপরে মানে ওই একই জায়গাতেই রয়েছে কিন্তু তার দিকে আর তাকাচ্ছেও না, তাকে ইগনোর করছে। তো হুট করে মানে মানুষটা মনে করছিল যে হ্যাঁ আমাকে তো খুব লাইক করে বলেই ভালো ভালো কথা বলছে, আমাকে হয়তো পছন্দ করে, তাহলে সে কিন্তু এটা ভাববে যে সারাক্ষণ মানে যতক্ষণ সে এখানে থাকবে ততক্ষণ তার দিকে সে তাকাবে, তার দিকে হাসবে, বেশি টাইম স্পেন্ড করার কথা ভাববে, এরকম সে ভাবছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। কিছুক্ষণ ভালোভাবে কথা বলার পরে সে সরে গেছে এবং সে তার বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে একদম বিন্দাস, তাকে যেন চেনেই না এরকম একটা বিহেভ করছে। এবং যে মানুষটার সাথে এটা হচ্ছে সেই মানুষটা সাইকোলজিক্যালি তাকে নিয়ে ভাবতে শুরু করেছে এবং দেখবে সে লাস্টে আবার খুব ভালোভাবে কথা বলে চলে যাবে। এগুলো অ্যাকচুয়ালি অনেক মানুষই করে, কোনো একটা পার্টিতে গিয়ে, কোনো একটা পুজো পার্বণে যেখানে হচ্ছে সেখানে তার ক্লাসকে পটানোর জন্য বা সেটাকে ভালোবাসে তাকে মানে সম্পর্কে আনার জন্য, কিংবা অনেকে তো এমনি ইউজ করে দেয় বহু মানুষের কাছে যারা তাকে নিয়ে যেন ভাবতে বাধ্য হয় সেই জন্য। তো এইভাবে পুশ পুল মেথডটাকে ভালোভাবে বুঝতে হবে। পুশ পুল মেথডটাতেই তুমি সামনের মানুষটার একটা মনের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে তুমি কিন্তু তোমাকে নিয়ে কিউরিসিটি তৈরি করতে পারবে। এতে কি হবে না, সে তোমার কাছে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এই কাজটা তোমাকে খুব ভালোভাবে ম্যাচুয়ারলি করতে হবে, ঠিক আছে? আর অনেকেই হয়তো বলবে যে দাদা আমি যদি একবার টানি, একবার সরাই, তাহলে তো সেও সেটা বুঝতে পারবে, সে তো আর অশিক্ষিত নয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওই যে বললাম প্রথমে ওই উদাহরণটা কেন দিলাম, অশিক্ষিত আমরা নই তবুও কিন্তু আমরা ঠেলি। হ্যাঁ, টানা লেখা রয়েছে, পুল লেখা রয়েছে, তবুও আমরা পুশ করছি। তো অ্যাকচুয়ালি সে কিছুটা ওই জায়গাতে ওরকম হয়ে যাবে। এবং তবুও যদি সে খুব ধূর্ত হয়, খুবই চালাক টাইপের হয়, তাহলে তাকে একটা বাহানা দিতেই পারো। ঠিক আছে, ধরো তুমি তাকে প্রথমে পুশ করলে, হ্যাঁ, তাকে ফোন আস্তে আস্তে বন্ধ করে দিলে, কথা বন্ধ করে দিলে, আবার হঠাৎ করে ফোন করছো তাকে, তার সাথে এরকম তুমি যদি করছো, তোমার সিচুয়েশন অনুযায়ী আগে পুশ করতে পারো, আগে পুল করতে পারো। তো যাই হোক, পুশ পুল যে মেথডটা সেটা তার উপরে যখন ইউজ করছো, তখন যদি সে বুঝতে পেরে যায় যে তুমি এরকম কেন করছো, হ্যাঁ, তবে দুটো জিনিস আমি বলে দিই, দুটো বাহানা করতে পারো। এই দুটো বাহানা কিন্তু অ্যাকচুয়ালি খুব সাইকোলজিক্যালি কাজ করে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে যে কি বললে না, আমার পরিবারে একটা সমস্যা রয়েছে, আমি একটা সমস্যায় ভুগছি, পারিবারিক সমস্যায় বা একটা নিজস্ব এমন সমস্যায় ভুগছি যেটা তোমাকে বলতে পারবো না এখন, আর সেই কারণেই আমি এই 3 দিন 4 দিন ধরে তোমাকে ফোন করতে পারিনি। সে যখন তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমাকে খুব ফোন করতে, খুব দেখা করার জন্য ছটফট করতে, হ্যাঁ, তুমি তো সম্পর্কে আসার জন্য আমাকে বলছিলে, কিংবা তুমি বলছিলে যে সম্পর্কটা আমরা তৈরি করব, এখন আবার হুট করে তুমি দূরে সরে যাচ্ছ কেন? তো এটাই বলো, আমার একটা পারিবারিক সমস্যা হচ্ছে, আমি নিজস্ব একটা সমস্যায় ভুগছি এবং সেই কারণেই কিন্তু আমি 3 দিন 4 দিন খুব টেনশনে ছিলাম, তো আমি সেরকমভাবে টাইম পাইনি তোমাকে ফোন করার। এতে কি হবে না, স্মার্টলি তার ওই প্রশ্নটার উত্তর তো তুমি দিলেই, সে তো বুঝতেই পারলো যে হ্যাঁ সে একটা সমস্যায় ভুগছে তাই আমাকে ফোন করেনি। ঠিক আছে, তুমি যে পুশপুল মেথডটা খেলছো তার সাথে, সেটা সে বুঝতে পারবে না। আবার এটাও সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যে অ্যাকচুয়ালি তার কি সমস্যা হয়েছিল, তার পারিবারিক কি এমন সমস্যা, বা সে কি এমন সমস্যায় ভুগছে যে সে আমাকে এখন বলতে পারছে না। তো এই সমস্যা নিয়েও সে ভাবতে শুরু করবে। আবার এই যে তুমি বললে, হ্যাঁ, যে আমার একটা পারিবারিক সমস্যা হয়েছিল যেটা তোমাকে এখন বলতে পারছি না, পরে বলবো, পরে বলবো, এই কথাটাতেও সে ভাববে যে আচ্ছা একটা এমন সমস্যা যেটা সবাইকে সে বলতে পারে না, এখন সে আমাকেও বলতে পারছে না কিন্তু পরে আমাকে বলবে। এতে কি হবে, সে আবার কিছুটা তোমার দিকে ঝুঁকে যাবে, কারণ সে মনে মনে ভাবছে যে হ্যাঁ তাহলে আমাকে কিন্তু খুব কাছের মানুষ ভাবে বলেই সে এই কথাটা বললো। তো এখানে একটা হেভি মানে গেম তৈরি হয়। ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি অনেকটাই সাইকোলজিক্যাল ব্যাপার, যেগুলো আমরা ঠিক বুঝতে পারি না, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কিন্তু অনেক মানুষই, আশেপাশের মানুষ যারা আছে তারা কিন্তু এই ধরনের গেম আমাদের সাথে খেলে। ঠিক আছে, আর সেকেন্ড আর একটা বাহানা খুব ইম্পর্টেন্ট, এটা তুমি কাজে লাগাতেই পারো, আগের ভিডিওতেও বলেছি। তুমি এটা বলতে পারো, যখন তোমার রিলেশনশিপটা মানে এমন হয়ে গেছে যে আগে ভালোবাসতো এখন ভালোবাসছে না, তুমি তো প্রথমে পুশ করেছো তাকে, তো এখন পুল করলে, হ্যাঁ, এবার তোমাকে সে যদি জিজ্ঞাসা করে যে ঠিক আছে আমি নাই ভালোবাসি না তাই দূরে সরে যাচ্ছি, তুমি কেন এরকম করছো, তুমি কেন 7 দিন ধরে ফোন করোনি, তুমি কেন 10 দিন ধরে ফোন করোনি, অ্যাকচুয়ালি তুমি তখন পুশ করছিলে, সেটা তো বলতে পারবে না। তুমি কি বলবে, তুমি বলবে যে আমিও ভাবছিলাম যে তুমি তো দূরে সরে যাচ্ছ, তুমি তো সব সম্পর্কটা রাখতেই চাইছো না, তাহলে আমিও ভাবছিলাম যে সম্পর্কটা রাখবো না, আমার বাড়ি থেকে ছেলে দেখা হচ্ছে কিংবা আমার বাড়ি থেকে মেয়ে দেখা হচ্ছে,
সো আমিও ভাবছিলাম এই কদিন ধরে, 7 দিন ধরে, কারণ 7 দিন ধরে আমি আমার পরিবারের সাথে কথা বলছিলাম, পরিবারের মানুষজন আমাকে বোঝাচ্ছিল যে ঠিক আছে, তোর সম্পর্ক যখন টিকছে না তাহলে ছেড়ে দে, তোর জন্য ভালো ছেলে বা ভালো মেয়ে দেখা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার সে জিজ্ঞেস করবে তাহলে এখন কেন ফোন করলে, তুমি কি বলবে যে দেখো আমি তো সত্যিই ভালোবেসেছিলাম, আমি এখনো চাই যে সম্পর্কটা তুমি ঠিক করে নাও। হ্যাঁ, এবার তুমি যদি ঠিক করো তাহলে ভালো, আর যদি না করো তাহলে আমাকে বাড়ির দেখা ছেলে বা মেয়েকেই বিয়ে করতে হবে। এখানে কি হলো না, তার দিকে একটা এমন তীর ছুড়ে দেওয়া হলো যে তীরটা কোথায় গিয়ে তার লাগবে সে নিজে বুঝতে পারবে না, পুরো কনফিউজ হয়ে যাবে সে। তখন কিন্তু সে মন থেকে ভাবতে শুরু করবে যে আমি কি সম্পর্কটা তাহলে ধরে রাখবো, আমি কি তাকে ভালোবাসি আদৌ, এইভাবে সে মনে মনে ভাবতে শুরু করবে, এবং কিছুটা হলো তোমাকে হারানোর একটা ভয় তার মনের মধ্যে তৈরি হবে। এবং হতেই পারে যে সে ফিরে চলে আসবে আবার, ঠিক আছে। তবে হ্যাঁ, কিছু খুবই খারাপ মানুষ থাকে যারা এসব পছন্দই করে না, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি বহু মানুষের সাথে প্রেম করে করে বেড়াবো, আমি কারোর দায়িত্ব কর্তব্য নেব না, হ্যাঁ, আমি এইভাবেই জীবনটাকে কাটাবো। তো সেই মানুষ যদি হয় একদমই ডোগলা মার্কা মানুষ, তাহলে তাকে সরাতে হবে জীবন থেকে, কিছু করার নেই। এইভাবে তোমাকে পুশ পুল মেথডটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বুঝতে পেরে গেছো পুশ পুল মেথডটা কি। তবে হ্যাঁ, অবশ্যই বলবো যে এই পুশ পুল মেথড অ্যাপ্লাই করে কোনো মানুষকে নাচিও না প্লিজ, ঠিক আছে। মানে ভালো কাজে ব্যবহার করো, সত্যি করে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে কাছে আনার জন্য, তাকে ভালোবাসার জন্য অ্যাপ্লাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।